আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টে ক্লাস নং 42 নং 14। আমরা রয়েছি কালিমছড়ি বিশ্লেষণ অধ্যায়। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গুরুত্বপূর্ণ তবে সহজ। কালিমছড়ি অধ্যায়ে যত ধরনের অঙ্ক আছে আমাদের সহজ অঙ্ক হচ্ছে ঋতুজ সূচক নির্ণয়। নিম্নের তথ্য থেকে ত্রৈমাসিক গড় পদ্ধতিতে ঋতুজ সূচক নির্ণয় করো। ঋতুজ সূচক যদি ত্রৈমাসিক হয় তাহলে খুব সহজ পদ্ধতি। আরেকটা আছে ঝুঁকের অনুপাত, ওটা একটু জটিল। তো আমাদের এই অঙ্ক ঝুঁকের অনুপাত না, ওটা হচ্ছে ত্রৈমাসিক গড় বলছে। নিম্ন তথ্য থেকে ত্রৈমাসিক গড় পদ্ধতিতে ঋতুগত সূচক বা ঋতুজ সূচক নির্ণয় করো। তো আমরা ত্রৈমাসিক গড় পদ্ধতিতে ঋতুজ সূচক নির্ণয় করবো। তো শুরুতে লিখে নিব যে প্রদত্ত তথ্যের ভিত্তিতে ত্রৈমাসিক গড় পদ্ধতিতে ঋতুজ সূচক নির্ণয় করা হলো। আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে বছরগুলো আমরা প্রথম কলামে লিখে নিব। এখানে যেভাবে থাকুক, দেখো বছরগুলো এখানে 1 2 3 4 প্রথম কলামে বছর চৌদ্দাঙ্কগুলো দিয়ে দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ পঞ্চম কলামে বছর দিচ্ছে না। আমরা যেটা করবো সব সময় প্রথম কলামে বছর রাখবো, সবগুলো বছর রাখবো, প্রথম কলামে বছর দিয়ে সবগুলো বছর চলে আসবে। এরপর এদিক থেকে প্রথম চতুর্থাংশ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম 4টা চতুর্থাংশ দিয়ে দিব। প্রথম কলামে কি থাকবে? অবশ্যই অবশ্যই বছর মনে থাকবে তো। প্রথম কলামে বছর, এই যে বছর। এরপরে প্রথম চতুর্থাংশ, দ্বিতীয় চতুর্থাংশ, তৃতীয় চতুর্থাংশ, চতুর্থ চতুর্থাংশ দিয়ে দিই। আর চতুর্থাংশ ইংরেজি কোয়ার্টাইল আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি। প্রথম চতুর্থাংশ বিদায় Q1 Q2 Q3 Q4। অনেক সময় বানানা থেকে Q1 Q2 Q4 থাকতে পারে, একই ধরনের অঙ্ক হবে। ওকে, তাহলে বছরগুলো দিয়ে দিলাম 2010 11 12 13 কলামে। এখন 2010 সালের মানগুলো আমরা লিখবো। প্রথম চতুর্থাংশের মানগুলো লিখছি। দেখো 2010 সালের প্রথম চতুর্থাংশের মান কত? 3.7। এই যে 2010 এর প্রথম 3.7, দ্বিতীয়টা 4.1, এই যে দ্বিতীয়টা, দ্বিতীয় চতুর্থাংশ 4.1, তৃতীয় চতুর্থাংশ 3.3, তৃতীয়টা 3.3, আর চতুর্থ হচ্ছে 3.5, চতুর্থ 3.5। অর্থাৎ কলামটা সারি হয়ে গেছে। এখানে প্রথম কলাম প্রথম সারি, এই যেটা প্রথম কলাম, এখানে এটা প্রথম সারি হয়ে গেছে। দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি, তৃতীয় কলাম তৃতীয় সারি, চতুর্থ কলাম চতুর্থ সারি হয়ে গেছে। আমরা এইভাবে এটুকু সাজিয়ে নিব। এরপর যেটা দরকার সেটা হচ্ছে সমষ্টি। এই চতুর্থাংশগুলো যোগ করে নিব। এই 4টা চতুর্থাংশ যোগ করে নিব। এটা এই 4টা যোগ করবো, এই 4টা, এই 4টা, এই 4টা, 4টা যোগ করলে আমি সমষ্টি পেয়ে যাবো। তো এই 4টা সমষ্টি হচ্ছে 14.7, এই 4টা সমষ্টি হচ্ছে 16.5, এই 4টা সমষ্টি হচ্ছে 14.2, এই 4টা সমষ্টি হচ্ছে 14.2। আমি অবশ্য হিসাব আগে করে নিছি যেন সময়টা বেঁচে যায়। এরপরে ত্রৈমাসিক গড় বের করবো আমরা। ত্রৈমাসিক কেন বলা হয়? একটা বছরের মাস হচ্ছে 12টা। 12টাকে এখন হচ্ছে প্রথম চতুর্থাংশ। চতুর্থাংশ মানে কি? চতুর্থাংশ যদি ভাঙো 4 ভাগের 1 অংশ, তাহলে 4 ভাগের 1 অংশ, 12 4 ভাগ যদি করো তার 1 অংশ কত হবে? 12 4 ভাগ করতেছে 1 অংশ কত হবে? 3। তাহলে এখানে হচ্ছে 3 মাসের হিসাব। 2010 সালের প্রথম 2010 সালের প্রথম 3 মাসের হিসাব। প্রত্যেকটা 3 মাস। এই 3 মাস প্রত্যেকটা মান 3 মাসের হিসাব বিধায় রেখে আমি যে গড়টা এই মানগুলোর গড় বের করবো, তাহলে কয় মাসের গড় বের হবে? ত্রৈমাসিক গড় বের হবে। কারণ এখানে হিসাব কিন্তু 3 মাসের। 2010 সালের প্রথম 3 মাসের, 2011 সালের প্রথম 3 মাসের, 2012 সালের প্রথম 3 মাসের, 2013 সালের প্রথম 3 মাসের হিসাব এটা। তাহলে এই 4টা মানে যেহেতু গড় বের করবো, তাহলে আমি গড়টা পাচ্ছি সেটা কাদের গড়? ত্রৈমাসিক গড়, 3 মাসের গড় বের পাচ্ছি। যদি এখানে সাল চারটা তোমরা কিন্তু এখানে 4 মাসের গড় এরকমটা হবে না, হবে কি? ত্রৈমাসিক গড়। কেন ত্রৈমাসিক গড় বুঝছো তো? কারণ হিসাবগুলো হচ্ছে 3 মাসের। সমষ্টি বের করলাম, এর ত্রৈমাসিক গড় বের করবো। এখানে যে 4টা মান যোগ করছো, এই 4টা মান যোগ করে পাইছি আমি 14.7। এই মোট মানকে, মোট যোগফলকে আমি ভাগ করে দিব। যে কয়টা মান যোগ করে 14.7 পাইছে ওই কয়টা মান যোগ করে দিব। ওই কয়টার তথ্য সংখ্যা লিখে দিব আমরা। 14.7 পাইছি, কয়টা সংখ্যা যোগফল? 4টা, তাই 4 হবে নিচে। এখানে 16.5 পাইছি, কয়টা সংখ্যার যোগফল? 4টা সংখ্যার। হ্যাঁ, 14.2 4টা সংখ্যা, 14.2 4টা সংখ্যার যোগফল। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 4 দ্বারা ভাগ করে দিব। ওকে, তাহলে ভাগ করে দেখি কি আসে। আমরা সবাই খেয়াল করবো। 14.7 কে ভাগ করবো 4 দিয়ে, 3.675। তারপরে 16.5 কে ভাগ করবো 4 দিয়ে, 4.125। তারপর 14.2 কে ভাগ করবো 4 দিয়ে, 3.55। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আমার সার্বিক গড়। সার্বিক গড় দরকার। কি দরকার? সার্বিক গড়।
এই সার্বিক গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করতে পারি অথবা এক্স বার সি দ্বারা প্রকাশ করতে পারি। কানেক্ট যেটা বুঝি আমরা এক্স বার দ্বারা প্রকাশ করবো। সার্বিক গড়টা কিভাবে? এই 4টা গড় বের করছি, 4টা গড়ের গড় সার্বিক গড় বলা হয়। 4টা গড় বের করছি, 4টাকে যোগ করে আমি চার সংখ্যা দিয়ে ভাগ করে দিব। 4টা গড় বের করছি কিন্তু এখানে x1 বার হচ্ছে প্রথম চতুর্থাংশের ত্রৈমাসিক গড়। আর যদি চাও তোমরা স্যার আমরা x1 x2 বার এগুলো দিব, কিউ দিতে পারবে, হ্যাঁ কিউ দিতে পারবা, Q1 বার Q2 বার Q3 বার কোনো সমস্যা নেই। আর যদি ত্রৈমাসিক গড়কে x বার 1 দাও তাও ভুল হবে না, আমরা x বার 1 x বার 3 বের করে নিলাম। ওকে, এই 4টাকে যোগ করবো, 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে সার্বিক গড় পেয়ে যাবো। তো প্রথমটা হচ্ছে 3.675, 4.125, 3.55, আবার হচ্ছে 3.55 ভাগ করে দিব 4 দিয়ে। তাহলে তুমি যতটা যোগ করো আগে 3.675 যোগ 4.125 যোগ 3.55 যোগ 3.55 14.9। আমি এখানে লিখতে পারি 14.9 ভাগ করো 4 দিয়ে 3.75। আমরা কি পেলাম? 3.75 পেলাম। 3.75 পেয়েছি সার্বিক গড়ের মান, 3.75 পেয়েছি সার্বিক গড়ের মান। এবার যেটা করবো আমরা ঋতুজ সূচক সমূহ নির্ণয় করে নেব। ঋতুজ সূচক সমূহ নির্ণয় করে নেব কিভাবে? প্রথম চতুর্থাংশের ঋতুজ সূচক সূত্র হচ্ছে x বার 1 বাই x বার ইনটু 100, অর্থাৎ এখানে প্রত্যেকটা ত্রৈমাসিক গড় উপরে হবে আর সার্বিক গড়টা নিচে হবে, গুণ করবে 100 দিয়ে। তাহলে x বার 1 বাই x বার ইনটু 100 আমরা যদি মানটা বসাই, x বার 1 হচ্ছে 3.675 ভাগ করে দেব x বার দিয়ে 3.725 ইনটু 100। দেখো কত আসে? 3.675 ভাগ করব 3.725 গুণ করবো 100 দিয়ে 98.657। তাহলে আমরা 6 লিখতে পারি। হ্যাঁ, এরপরে যাও দ্বিতীয়টা হচ্ছে x বার 2 বাই x বার ইনটু 100। তাহলে 4.125 মান হচ্ছে 4.125 ভাগ করব 3.725 ইনটু 100 ভাগ 3.725 ইনটু 100 110.74। তারপরে x বার 3 x বার ইনটু 100। তাহলে x বার 3 যেটা হচ্ছে 3.55 ভাগ করব 3.725 গুণ করব 100 দিয়ে 3.55 ভাগ 3.725 গুণ করব 100 দিয়ে 95.30। তারপরে x বার 4 x বার ইনটু 100 55 3.725 ইনটু 100 ঠিক সেম অ্যান্সার হবে 95.30। এইভাবে আমরা দ্বিতীয় সূচক বের করে নিব। অবশ্যই তোমরা কিন্তু এখানে আবার পার্সেন্ট দিবা না, কারণ তোমরা জেনে অভ্যস্ত যে কোনো সূত্রের সাথে 100 দ্বারা গুণ করলে ওই সূত্রের অ্যান্সারে পার্সেন্ট দেওয়া লাগে না। দ্বিতীয় সূচকের ক্ষেত্রে আমরা এখানে পার্সেন্ট দেব না, খেয়াল রাখবো, অবশ্যই খেয়াল রাখবো। আমরা এইভাবে 4টা দ্বিতীয় সূচক বের করে নেব, খুবই সহজ। এবং আমরা এই অঙ্কটা কমপ্লিট করে নিব। প্রথমে সমষ্টি বের করব, ত্রৈমাসিক গড় বের করব, সার্বিক গড় বের করব, সমষ্টি ত্রৈমাসিক গড় সার্বিক গড় শেষ। এরপর দ্বিতীয় সূচক এভাবে বের করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সবাইকে অনলাইন ক্লাসে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।